খুবই আশ্চর্যের একটা বিষয়। আপনারা দেখেছেন সাম্প্রতিক বিবাহের 1.5 মাস পরে বুঝতে পারলেন নববধূ পুরুষ। আসলে আমি সহ আপনারা সকলেই এটা অবাক হয়েছেন যে আসলে এটা কিভাবে সম্ভব, এটা কি আসলে বাস্তবে কি সম্ভব এই বিষয়গুলো। আচ্ছা, এই 1.5 মাস পর্যন্ত তারা একসাথে ছিলেন, একসাথে থেকেছেন, একসাথে কথাবার্তা চলাফেরা, তথাপিও কি এগুলো বুঝতে পারেননি? পক্ষে বিষয়টা কি আমি আপনাদেরকে বলি, আসলে সে মূলত ছেলেও না মেয়েও না, সে হচ্ছে হিজলা। কিন্তু আমি অবাক হলাম, এই যে দেখেন আজকে একটা পরিবারের, গোটা পরিবারের তাদের সম্মান ইজ্জত আজকে কোথায় গিয়ে উপনীত হয়েছে বলেন তো। দুইটা ফ্যামিলি, দোনোটা ফ্যামিলি কিন্তু আজকে লজ্জায় সমাজের মধ্যে মুখ দেখাতে পারছে না। এটা কিভাবে, এটা সম্ভব কিভাবে বলেন? আসলে আমি সকলে এটাতে অবাক হয়েছে। আসলে আমরা দিন যত যাচ্ছে তত নতুন নতুন কিছু জিনিস, এমন কিছু জিনিস দেখছি যা আসলে এই জিনিসগুলো দেখে আমরা কি হাসবো নাকি কাঁদবো, আমরা নিজেরাই কনফিউজ হয়ে যাই। যাই হোক, আমাদের সর্বোপরি কথা হলো, তারা যে এরকম ভাবে বিবাহ করেছে, তাদের বিবাহের পিছনে কিন্তু ছিল প্রেম, এবং অনলাইনে প্রেম করে এই নব দম্পতি তারা সর্বশেষ উভয়ই কিন্তু ধরা খেয়েছে। বর্তমানে ফেক আইডি, এটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর, মুখোশের আড়ালে কি ভয়ঙ্কর রূপ ধারণ করে এই নব দম্পতি থেকে আপনারা দেখলে অনুধাবন করতে পারবেন। তো বস্তুপক্ষে এরকম অহরহ দৃশ্য এবং অহরহ কাহিনী এটা অনেকের থেকে শুনেছি, এবং বেশ কিছুদিন আগেও কিন্তু আপনারা দেখেছেন টাঙ্গাইলের মধ্যেই সেম হুবহু একটা কাহিনী ঘটেছিল যে মেয়ে মেয়ে বিয়ে করবে। তো এই যে এই কাজগুলো সমাজের অবক্ষয়ের পিছনে কারণ হলো দিন নাই, ইসলাম নাই। আল্লাহ আমাদের সবাইকে সহিহ সমাজ বুঝ দান করুক। সাম্প্রতিক একটা ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে ইতিমধ্যে ব্যাপক আলোচনা এবং সমালোচনা হচ্ছে। বিয়ের 1.5 মাস পর বুঝতে পারলেন নববধূ পুরুষ। কি এক আজব, আপনি কল্পনা করতে পারেন? আমি জিনিসটা দেখার পর খুব হাসলাম। আসলে এখানে মূলত দোষকার মাঝখানে নববধূ যিনি, তিনি হচ্ছে মূলত পুরুষ নয়, মহিলা নয়, তিনি হচ্ছে হিজলা। মূলত তার অঙ্গভঙ্গিমা এবং যে কার্যকলাপগুলো করেছে, আমি রীতিমতো অবাক হলাম এবং আপনারাও অবাক হয়েছেন। বস্তুত পক্ষে সে যদি নারী হয় তাহলে তার কথাবার্তা, চালচলন, অঙ্গভঙ্গিমা এগুলো তো বোঝার অবশ্যই এখানে বোঝা যেত। আসলে আমরা এমন একটা যুগে এসেছি, এমন একটা মুহূর্তে আমরা উপনীত হয়েছি, যে সময়টা মানুষের মধ্যে যে মানুষত্বটা, সেটা কিন্তু মানুষের মধ্যে আর নাই। আপনি দেখেছেন বিষয়গুলো। তো কেন এমনটা হচ্ছে? আসলে ইসলামকে পরিপূর্ণরূপে নিজের মধ্যে ধারণা এবং বহন না করার কারণেই তো আজ এরকম সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। এবং দেখেন আপনি, আজ দিন যত যাচ্ছে ততই মানুষের মধ্যে মানবতা, মানুষত্ব এটা উঠে যাচ্ছে।